শিক্ষার্থীরা, নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি তোমাদের ষান্মাসিক মূল্যায়নের চূড়ান্ত যে বিষয়গুলো বা চূড়ান্ত সাজেশনই বলা যেতে পারে, আমি সে সম্পর্কে একটু আলোচনা করব। সেটা হলো, আমাদের এটা সিলেবাস আছে, আমাদের 70 পেজ পর্যন্ত কভার করতে হবে। অর্থাৎ 70 পেজের ভেতরে আমাদের যে পড়ালেখাগুলো ছিল এর ভেতর থেকে হতে পারে যে ডিজিটাল প্রযুক্তির আগামী দিনের প্রস্তুতি, অর্থাৎ সত্য অনুসন্ধান, এই বিষয়গুলো আমরা পড়েছি খুব ভালো করে। কীভাবে সত্যকে তুলে ধরা যেতে পারে, বা আমরা একটা ফেক নিউজ কীভাবে নিজেরা বুঝতে পারবো এটা ফেক নিউজ, এবং সেটা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে সেটাকে আমরা বিচার বিশ্লেষণ করতে পারবো। এরপরে যদি আমরা যাই, আগের তথ্য যেভাবে সংবাদ হয়ে ওঠে এটা আমরা পড়েছি বা আমরা সবাই জানি তথ্য কিভাবে সংবাদে পরিণত হয়, সেই স্টেপগুলো আমরা দেখতে পারি। এরপরে আমাদের আছে যে ডেটা উপস্থাপন, কিভাবে আমরা ডেটাকে উপস্থাপন করতে পারি যেটা মানুষের কাছে বোধগম্য বা সহজবোধ্য হতে পারে, সেই ধরনের ডেটা। এরপরে আছে আমরা উপাত্তগুলোকে গ্রাফ তৈরি করতে পারি। গ্রাফ জিনিসটা হয়তো বা ইম্পর্টেন্ট হতে পারে। গ্রাফ বা পাই চার্ট, এটা একটা এলাকার বিভিন্ন বিষয়ে, এটা আমরা ম্যাথে পড়েছি, পরিসংখ্যানে যে দেখছি পাই চার্টের মাধ্যমে একটা এলাকার উপাত্তকে তুলে ধরা হয়। ঠিক সেরকম করে আমরা এই পাই চার্টের মাধ্যমে আমাদের ইন্টারনেট ব্যবহারকারীদের বা ইন্টারনেটের সুবিধা অসুবিধা এই ধরনের জিনিসগুলো তুলে ধরতে পারি। এরপরে আরও যে বিষয়টা ইম্পর্টেন্ট, যেমন আমাদের এখানে আছে সাইবার ঝুঁকি সম্পর্কে তথ্য নিরাপদ নিশ্চিত করা, অর্থাৎ ডিজিটাল মাধ্যমে নিরাপত্তা ঝুঁকি এবং সংগঠিত অপরাধ, সেই অপরাধগুলো আমরা দেখতে পারি সেটা নন ডিজিটাল মাধ্যমে কীরকম ছিল, ডিজিটাল মাধ্যমে কীরকম ছিল। এবং এই অপরাধগুলোর মধ্যে রয়েছে যে ডেটা ইন্টারসেপশন, ডিডক্স অ্যাটাক, হ্যাকিং এবং ম্যালওয়্যার। আমরা এই বিষয় সম্পর্কে অবশ্যই পড়েছি। আমাদের যে বিষয়টা গুরুত্ব দিতে হবে সেটা হলো এই যে সাইবার অপরাধগুলো হচ্ছে, অর্থাৎ বাস্তব জীবনে ঘটে যাওয়া বুলিং বা সাইবার বুলিংগুলো কেমন হয়, ফেক নিউজ এবং নিউজটি ফেক হবার কারণ কি সেগুলো আমরা তুলে ধরতে পারি। সাইবার অপরাধ ও মানুষের জীবনে তার প্রভাব, এই জিনিসটা মনে হয় বেশি ইম্পর্টেন্ট, সাইবার অপরাধ এবং মানব জীবনে তার প্রভাবটা। যেহেতু আমরা দেখতেছি বারবার সাইবার অপরাধ নিয়ে কথা চলে আসছে এই অধ্যায়টাতে, নিরাপদ হোক সাইবার জগৎ, এখানেও সেম জিনিসই হয়েছে। এরপরে ইন্টারনেট ব্যবহারের নিরাপত্তার কৌশল চর্চা করা, এটা আমরা দেখেছি। এবং সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা এবং তথ্যের নিরাপত্তা, এই বিষয়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বিষয়টা যদি তোমরা মনোযোগ সহকারে পড়ো, আশাবাদী এখান থেকেই তোমাদের প্রশ্ন হতে পারে সম্ভাব্য। তো সেই জায়গা থেকে তোমরা ট্রাই করো তোমাদের মতো করে, ভালো কিছু সম্ভব। এই পড়ার ভেতরে থেকেই সব আসবে, হয়তো একটু ব্যতিক্রম, তোমার নিজের সৃজনশীলতা দ্বারা সেটাকে সমাধান করতে হবে। সবগুলো পরীক্ষা সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করব। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।